নিজের অভিজ্ঞতা দিয়ে আমি একটা জিনিস খুব ভালো করে উপলব্ধি করেছি। কি জানো তো, তুমি শুধু ভালো মেকআপ করতে জানলে, শুধু ভালো চুল বাঁধতে জানলেই যে তুমি ভালো মেকআপ আর্টিস্ট তা কিন্তু নয়। তোমাকে তোমার ক্লায়েন্টের মনের মতন লুক ক্রিয়েট করে দিতে হলে কিন্তু ক্লায়েন্টের সাথে প্রপার কমিউনিকেশনে থাকাটা বিশেষ দরকার। সে কীরকম ড্রেস পরছে, কীরকম জুয়েলারি তার সাথে নিচ্ছে, সবটা তোমাকে আগে থেকে জানতে হবে। আগে শুনে নিই আমার ক্লায়েন্টের আজকের সাজটা কেমন লাগলো। ছোট্ট করে বড় কেমন লাগলো? দারুণ। স্যাটিসফাইড? একদম। হেয়ার স্টাইল, মেকআপ দারুণ, সব কিছু দারুণ। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রিয়া ঘোষাল রয় অ্যান্ড ওয়েলকাম টু দিস মিনি ব্লগ। আমার এই ক্লায়েন্টটি তার বৌদিকে দেখে, মানে তার বৌদির রেকমেন্ডেশনে অ্যাকচুয়ালি আমার কাছে আসেন। আমার আজকের ক্লায়েন্ট উনি আমাকে ফার্স্ট যখন ফোন করেছিলেন তখন আমাকে একটা কথা বলেছিল, রিয়া আমার বৌদিকে আমি তোমার কাছে সাজতে দেখেছি আর ওনার মেকআপের ব্লেন্ডিং আমার খুব ভাল লেগেছে, আর তাই তোমাকে আমার স্পেশাল ডেতে ডাকা। তুমি তোমার মনের মতন করে আমাকে সাজিয়ে দিও, শুধু আমার একটাই ক্রাইটেরিয়া, হেয়ার স্টাইলটা আমার একটু অ্যাডভান্স লাইন্সের ওপর দরকার, আর চোখটা একটু টানা টানা, আর মেকআপটা যতটা মিনিমাম হাইলাইটার আর কন্ট্রোরটা করা যায় ততটাই ভালো হয়। ব্যাস, আর কি। আমার ক্লায়েন্টের ফরমাইশ রাখো পর প্রত্যেকবারের মতন এইবারও আমি চেষ্টা করেছি আমার ক্লায়েন্টের মনের মতন করে তাকে সাজানোর। আর লাস্ট মোমেন্টে একটা ব্লান্ডারের হাত থেকে আমরা বেঁচে গেছিলাম, কারণ আমার ক্লায়েন্ট কিন্তু একটা এক্সট্রা অপশন রেখেছিল। কারণ আনফর্চুনেটলি উনি যেই ব্লাউজটা বানিয়েছিলেন সেটা ছিল স্লিভলেস এবং সেটা প্রপার ফিটিংসও হয়নি, কিন্তু এই যেই ব্লাউজটা উনি পরেছিলেন, এই অপশনাল ব্লাউজটা কিন্তু শেষমেশ আমাদেরকে রক্ষা করে। শেষ ভালো যার সব ভালো তার।